রাঙ্গামাটি আর খাগড়াছড়ি আর চট্টগ্রামের এই ঘটনার পিছনে বড় ধরনের এক ষড়যন্ত্র রয়েছে। তারা আমেরিকারা চায় বাংলাদেশের পার্বত্য অঞ্চল আরাকান এবং 7 স্টার সহ তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাইতে। এটা তাদের 50 বছর আগের তাদের পরিকল্পনা বাস্তবায়নের পথে, ঠিক না বেঠিক? 50 বছর আগের পরিকল্পনা ছিল বাংলাদেশের পার্বত্য অঞ্চল আরাকান এবং 7 স্টার সহ এই পুরাটাকে নিয়ে একটা খ্রিস্টান একটা রাজ্য বানাবে। যদি পার্বত্য অঞ্চল আমাদের হাতছাড়া হয়ে যায়, অলরেডি তো মুসলমানকে দখল করেই ফেলেছে। কারণ আমাদের এই সেন্ট মার্টিনে কিন্তু আমেরিকার সেনা সদস্যরা এখনো আছে। সুতরাং মুসলমানকে মুক্তি দিতে পারে একমাত্র ইসলাম। কোন জাতীয়তাবাদী, কোন গণতন্ত্র, কোন তন্ত্রমন্ত্র দিতে পারে না। যতই বিদেশিদের সাথে হাত মিলান, এই দেশের ইসলাম টিকায় রাখতে, এদেশের ভূখণ্ডকে টিকায় রাখতে, এদেশের মানচিত্রকে টিকায় রাখতে পারবে একমাত্র কোরআন আর ইসলাম, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য একজন সেনা সদস্যকে এমন ভাবে আহত করেছে, আশ্চর্য লাগে। আমাদের দেশের সেনাবাহিনীরা চাইলে মুহূর্তেই কিন্তু এই সন্ত্রাসকে দমন করতে মিনিটও সময় লাগবে না, 1 ঘন্টার মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। অথচ আশ্চর্যের কথা, আমাদের সেনাবাহিনীকে তারা হামলা করে, সেনাবাহিনীর উপর হামলা চালায়। এটা কিসের ইঙ্গিত? সেনাবাহিনীর মধ্যেও কিছু লোক আছে যারা ইন্ডিয়ার দালালি করছে, যারা চায় আমাদের এই ভূখণ্ডকে ষড়যন্ত্র করে নিয়ে যাওয়ার জন্য যারা পরিকল্পনা করছে। এই জন্যই খ্রিস্টান মিশনারির কাজ অচিরেই যদি বাংলার জমিনে বন্ধ করা না হয়, কোনোভাবেই এদেশকে রক্ষা করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। খ্রিস্টান মিশনারিরা কাজ শুরু করেছে পার্বত্য অঞ্চল থেকে, কিন্তু এই কাজ আস্তে আস্তে তারা সেখান থেকে নিয়ে তারা কিন্তু এক সময় শহরকে দখল করে নিবে। সেই সময় কিন্তু এখন চলে আসছে। আসেন, মুসলমানেরা এক হওয়ার প্রয়োজন আছে, মুসলমানরা এক হতে হবে, ওলামায়ে কেরাম এক হতে হবে। ইসলাম আমাদের ধর্ম, আমাদের এই ইসলামকে, এই বাংলাদেশকে টিকায় রাখতে হবে, ঠিক কিনা জোরে বলে। বাংলাদেশকে টিকায় রাখার একমাত্রই রাস্তা যে বাংলাদেশের সমস্ত মুসলমানেরা এক হতে হবে। সমস্ত মতবাদ বাদ দিয়ে ইসলামকে সামনে রেখে যদি আমরা আগাতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ ইসলামের দেশ হবে। কোনো সন্ত্রাস, কোনো লুটতরাস, কোনো চাঁদাবাজ, কোনো চোর লম্পট আগামী দিনে কিছুই করার সাহস পাবে না, ঠিক কিনা জোরে বলেন। বলতেছিলাম, এই জন্য আমাদের ইসলামের আদর্শে আসা ছাড়া কোনোভাবেই রাস্তা নাই। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে? আল্লাহ যাকে হেদায়েত দেন, হেদায়েতের মালিক জোরে বলেন কে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীর কারো হাতে এই হেদায়েতের ক্ষমতাটা আল্লাহ তাআলা দান করেন নাই। যদি আল্লাহ তাআলা হেদায়েতের ক্ষমতা আল্লাহ কারো হাতে দান করতেন, তাহলে আল্লাহর রসুল তো আবু তালেবকে ইসলাম তার হাতে তুলে দিতে পারতেন, ইসলামের মালা তার গলায় পরায় দিতে পারতেন, ঠিক কিনা জোরে বলে। ডক্টর শিব শঙ্কর স্বরূপজি আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি 10টা বিষয়ে তিনি গবেষণা করেছেন। 10টা বড় বড় বিষয়ের উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন। এত বড় একজন পণ্ডিত ছিলেন ডক্টর শিব শঙ্কর স্বরূপজি। আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তার পড়াশোনা। আল্লাহর বান্দা পড়াশোনা করতে 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 এক পর্যায়ে আল্লাহর বান্দা, যখন মানুষ বেশি পড়াশোনা করে, পড়াশোনা করেই আল্লাহকে পায়। হিন্দুদের মধ্যে যারাই বেশি পড়াশোনা করেছে, পড়াশোনা করতে করতে যখন তারা বুঝেছে, তখন তারা ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন।
ডক্টর শিবশঙ্কর স্বরূপজি। মুসলমান ইমানদার ও নবীর আশিক উম্মতের দল, ডক্টর শিবশঙ্কর স্বরূপজি আল্লাহর বান্দা, হিন্দু ছিলেন, আল্লাহর বান্দা। এত বড় একজন হিন্দু, ভারতের মধ্যে তিনি 7টা বড় বড় পণ্ডিতের বড় বড় পুরোহিত ছিলেন, বড় বড় জায়গার তিনি পুরোহিত ছিলেন। সবাই তারে পণ্ডিত মানতেন, সবাই তাকে দেবতার মতো মানত। এমন একজন আল্লাহর বান্দা ছিলেন। আল্লাহর বান্দা গবেষণা করার পর আল্লাহর বান্দা হঠাৎ করে তার চিন্তা, ইসলাম ধর্মের কালিমার মধ্যে অবশ্যই ভুল আছে, আমি ভুলটা বের করব। ভুল বের করার জন্য আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, গবেষণায় লেগে গেলেন। কিভাবে মুসলমানের কালিমার মধ্যে ভুল বের করা যায়, মুসলমানের কালিমার মধ্যে ভুল, ওই ভুল বের করার জন্য আল্লাহর বান্দা গবেষণা করতে করতে রাতের বেলায় ঘুমায় গেছে। রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর হঠাৎ করে আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। সুবে সাদেকের সময় কি যেন একটা স্বপ্ন দেখে আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা যখন ঘুম ভেঙে গেছে, দৌড়াইয়া নিজের দরজাটার সামনে গেছে, দরজা খুলেছে। দরজা খুলে তাকাইয়া দেখে দরজার সামনে তার বিবি, তার স্ত্রী দাঁড়াইয়া আছে। বিবি ডাক দিয়া বলেন, স্ত্রী আমি তোমার কাছেই যাইতেছিলাম একটা কথা বলার জন্য, কিন্তু তুমি কি করে জানলা আমি যে তোমার কাছেই যাইতেছিলাম? কখন তুমি আসলা? আমি তো তোমারে ডাক দেই নাই। আল্লাহর বান্দি মেয়েটা স্ত্রী ডাক দিয়া বলে, না না, আমি তোমার ডাকে আসি নাই, আমি তো আসছি তোমার কাছে একটা কথা বলার জন্য, ওই কথা জানানোর জন্য তোমার কাছে হাজির। এমন সময় মেয়েটা দরজা খুলেছে, দরজা খুলে তাকাইয়া দেখে মা বাবা একসাথে দাঁড়াইয়াছে। মনটা ভরে গেছে, আহারে স্বপ্ন একটা দেখেছি, মা বাবারে বলবো, ভালোই হলো এক জায়গায় পেয়ে গেছি। ডাক দিয়া বলের, মা ও বাবা, একটা স্বপ্ন দেখেছি, ওই স্বপ্নটা দেখে ঘুম ভেঙে গিয়েছে। বাবা তোমারে বলার জন্য আসছি। বাবাই বলে, আমিও তো দেখেছি। মায়ে বলে, আমিও তো দেখেছি। এবার মেয়ে বলে, বাবা তুমি বলো। বাবাই প্রথম বলে, মা তুমি বলো না কি দেখেছো। মেয়ে বলে, বাবা না, আগে তুমি বলো তুমি কি দেখেছো। মায়ও বলে, স্বামী আমার কি দেখেছো বলো। এবার ডক্টর শিবশঙ্কর স্বরূপজি আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি যখন ঘুমাইছি, আমি রাতের বেলায় ঘুমানোর পর আমি তাকাইয়া দেখতেছি এমন কালো কালো দাড়ি, কোকড়ানো কোকড়ানো কালো কালো দাড়ি, এমন লম্বা লম্বা কালো কালি দাড়ি, বিশাল আকৃতির একটা মানুষ, তার মাথার মধ্যে টুপি সুন্নতি, এত সাদা একটা দবদবে পোশাক নিয়ে আমার সামনে দাঁড়াইয়া আছে। আর আমারে ডাক দিয়া বলে, ও ডক্টর শিবশঙ্কর স্বরূপজি, যেই কালিমার ভুল করতে এসেছো, ওই কালিমার ভুল বের করতে এসো না। আমি আল্লাহর পক্ষ থেকে বলতেছি, যদি জান্নাত পেতে চাও তাহলে এই কালেমার মালাটা পরে নাও। এই কালেমাটা পড়লেই মুক্তি পাইবা, জান্নাত পেয়ে যাইবা। এই কথা শুনিয়া স্ত্রীও বলি, ও স্বামী আমি ওই স্বপ্ন দেখেছি। মেয়েও বলি, আমি ওই স্বপ্ন দেখেছি। এবার ডক্টর শিবশঙ্কর স্বরূপজি ডাক দিয়া বলে, আর আমার বুঝতে বাকি নাই। কি হয়েছে আমার আর বুঝতে বাকি নাই। ইসলাম ধর্ম যে সত্য,
আর আমার বুঝতে বাকি নাই, আমি এখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলি মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। আমাদের নিয়ে আসেন এই চেয়ারটা আগে।